আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আলিমের সিন কম্প্রিহেনশন নাম্বার 11 এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গাইডের 101 পৃষ্ঠা, 101। আজ আমরা নতুন আরেকটি টপিকে আলোচনা করব। বিষয়টা হচ্ছে শিক্ষা এবং শিক্ষার বাস্তবমুখী যে প্রয়োগ, এই টপিকটা নিয়ে। এটা একটা বড় প্যাসেজ, আশা করছি বুঝতে পারবে। Education aims to bring about positive changes. Education মানে শিক্ষা, aims এটি উদ্দেশ্য করে বা এটার একটা যে কি বলে লক্ষ্য, যেটা সেটা টু ব্রিং আনা অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, মানে ভালো বা হ্যাবোধক কিছু পরিবর্তন আনা ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। পড়াশোনা বা শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে আমাদের আচরণে পজিটিভ চেঞ্জ আনা। It helps us to try to change our lives as well as the society we live in. বলছে ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, ট্রাই চেষ্টা করতে, টু চেঞ্জ পরিবর্তন করার, আওয়ার লাইভস আমাদের জীবন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, এবং সেই সমাজ যেখানে আমরা বাস করি। ওকে, এটা লিভস বলতে পারি আমরা। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট, শিক্ষা যেটি ডাজ নট ইলুমিনেট মানে আলোকিত যেটা করে না, যে শিক্ষা আলোকিত করে না আওয়ার মাইন্ডস আমাদের মনকে, or ডাজ নট ইন্সপায়ার অথবা উৎসাহ দেয় না আস আমাদের টু ওয়ার্ক কাজ করতে ফর দ্য কমিউনিটি সম্প্রদায়ের জন্য, ইজ নট আ কমপ্লিট অ্যাট অল, সেই শিক্ষা কোনো পরিপূর্ণ শিক্ষা নয়। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, শিক্ষা সেটা নয় শুধুমাত্র গ্রেড পাওয়া, মানে আমরা A+ পাই না, 4 পয়েন্ট পাই, A+ পাই, এই যে গ্রেড পাওয়া এটাই মূলত শিক্ষা না, আর রিসিভিং সার্টিফিকেটস অথবা সনদপত্র বা সার্টিফিকেট গ্রহণ করাই মূলত শিক্ষা নয়। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার, জীবনকে ভালো করার জন্য বা জীবনে ভালো কিছু করার জন্য মূলত আমরা শিক্ষাকে ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড আমাদের থেকে আশা করা হয় যে টু অ্যাপ্লাই নলেজ, আমরা জ্ঞানকে ব্যবহার করব, স্কিলস আমাদের সক্ষমতাকে, অ্যান্ড দ্য ভ্যালুজ এবং মূল্যবোধকে, দ্যাট উই লার্ন যেটা আমরা শিখি ইন ক্লাসরুম একটি শ্রেণীকক্ষে, ইন আওয়ার এঙ্গেজমেন্ট আমাদের সম্পৃক্ততায়, উইথ দ্য ওয়ার্ল্ড সেই পৃথিবীর সাথে, দ্যাট লাইস আউটসাইড যেটা বাহিরে পড়ে আছে, মানে বাহিরে যেই পৃথিবীটা পড়ে আছে সেইটার সাথে আমরা যেন সম্পৃক্ত হতে পারি সেই শিক্ষার মাধ্যমে, যেটা আমরা ক্লাসরুমে শিখি। এটাই হচ্ছে আমাদের থেকে আশা করা হয়। অ্যান্ড উই ক্যান ডু সো, আর আমরা এটা করতে পারি ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্ক, চলো দেখি কিভাবে শিক্ষা কাজ করে। ওকে, লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটা খুবই প্রশংসিত হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, নাগরিক সম্পৃক্ততা মানে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, কাজ করা, ওয়ার্কিং মানে কাজ করা, টু মেক এ ডিফারেন্স কোনো পরিবর্তন আনার জন্য, ইন দ্য সিভিক লাইফ নাগরিক জীবনে, দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন্স মানে নাগরিকদের যে সাধারণ যে জীবন সেখানে, অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ ব্যক্তিগত জীবনের বিপরীতে। অফ দ্য কমিউনিটি কোনো সম্প্রদায়ের, ইউজিং নলেজ জ্ঞানকে ব্যবহার করে, স্কিলস নিজেদের স্কিল সক্ষমতা ব্যবহার করে, ভ্যালুস মানে হচ্ছে মূল্যবোধ বা মূল্য, অ্যান্ড মোটিভেশন এবং মোটিভেশন ব্যবহার করে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, এই নাগরিক সম্পৃক্ততা উন্নতি করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের কোয়ালিটি যেটা, এটা কমিউনিটি একটি সম্প্রদায়ের বাই কন্ট্রিবিউটিং অবদান রাখার মাধ্যমে টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, স্বাস্থ্যের উন্নতিতে, অ্যান্ড ওয়েলবিং অফ পিপল এবং মানুষের কল্যাণে। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল, নাগরিকভাবে বা সিভিক্যালি যারা এঙ্গেজ বা সম্পৃক্ত ইন্ডিভিজুয়ালস, এরকম প্রত্যেক ব্যক্তি রিকগনাইজ দেমসেলফ, তার নিজেদেরকে চিহ্নিত করতে পারে অ্যাজ এ মেম্বার, একজন সদস্য হিসাবে, অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, বড় সামাজিক একটি সম্প্রদায়ের সদস্য হিসাবে নিজেদেরকে কল্পনা করতে পারে। অ্যান্ড দে আর কনসার্নড, এবং তারা চিন্তিত থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস, নাগরিক সমস্যাগুলো নিয়ে।
দে কনসিডার দেমসেলভস, তারা নিজেদেরকে বিবেচনা করে রেসপন্সিবল সিটিজেন্স, দায়িত্বশীল নাগরিক, হু টেক অ্যাকশন, যে একটি অ্যাকশন বলতে মূলত এখানে কি বলে, পদক্ষেপ নেয়, রেইজ দেয়ার ভয়েসেস, অথবা তাদের কণ্ঠ জাগিয়ে তোলে। এখানে রেইজ ভয়েস বলতে মূলত অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলা, সোচ্চার থাকা, সেটা বোঝানো হয়েছে। অ্যাগেনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং অন্যান্য ধরনের সামাজিক যেই বৈষম্য বা যেই সব সমস্যা থাকে সেগুলোর বিরুদ্ধে নিজেদের কণ্ঠকে জাগ্রত করা। ইন সিভিক এঙ্গেজমেন্ট, এই নাগরিক সম্পৃক্ততায়, ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল, মানে সাধারণ পাবলিক যারা, পিপল, লোকাল পিপল যারা, তাদের যে কনসার্ন, তাদের চিন্তা, এটা হচ্ছে আর ক্রুশাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, এই নাগরিক সম্পৃক্ততা অন্তর্ভুক্ত করে ইন্ডিভিজুয়াল, মানে এককভাবে কোনো ব্যক্তিকে, আর গ্রুপ অ্যাক্টিভিটিস, অথবা দলগত কাজকে, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, মানে হচ্ছে পাবলিক যেই ইন্টারেস্ট বলতে মূলত এখানে কি বোঝায়, মানুষের, জনগণের স্বার্থ বলা যায় পাবলিক ইন্টারেস্টকে, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে, এবং পরিবর্তন করে পদ্ধতিকে, দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, একটা সম্প্রদায় নিজেদেরকে যেভাবে মূল্যায়ন করে সেটাকেও পরিবর্তন করে। এই লাইনগুলো একটু কেমন অগোছালো, কোনো লাইনের সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না, এবং এটা আনকমন একটা টপিক, যেটা আমি বলতে গেলে এটা আমার লাইফের ফার্স্ট টাইম পড়ছি এরকম কোনো একটা বিষয়। এটা বুঝতে তো আমাদের কষ্ট হবে। আবার পুরো লাইনগুলো আবার বলছে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, এই নাগরিক সম্পৃক্ততায়, ইস্যুস অফ পাবলিক কনসার্ন, মানে সাধারণ মানুষের যেই চিন্তা, সেই সাধারণ মানুষের চিন্তাটা আর ক্রুশাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে সাধারণ সব মানুষের চিন্তা থাকতে হবে। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, এই নাগরিক সম্পৃক্ততা অন্তর্ভুক্ত করে ইন্ডিভিজুয়াল আর পাবলিক অ্যাক্টিভিটি, গ্রুপ অ্যাক্টিভিটিস, নিজস্ব অথবা দলগত কিছু কাজ এটা অন্তর্ভুক্ত করে। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, যেটা প্রোটেক্ট করার জন্য মতো একটা গ্রুপ অ্যাক্টিভিটি থাকতে হবে, অথবা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি থাকতে হবে। প্রোটেক্ট করতে বলতে কি বোঝায়, বাঁচাতে বলা যায়, বা রক্ষা করতে, পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং এটা কমিউনিটি বা সম্প্রদায় নিজেদেরকে কীভাবে ভ্যালু করছে সেটার ওয়ে, মানে পদ্ধতিটাও চেঞ্জ করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং অ্যাগেনস্ট এনি আনজাস্ট, ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি প্রোটেস্ট করে থাকো, মানে বিরুদ্ধে কথা বলে থাকো, অ্যাগেনস্ট এনি আনজাস্ট, কোনো অন্যায়ের বিরুদ্ধে, আনজাস্ট ডিসিশন, কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, অব দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভার, চাষ রাইজিং ট্যাক্সেস, যেমন হতে পারে যে চাঁদা বাড়ানো, অর অ্যান অ্যাক্ট, অথবা এমন একটা কাজ দ্যাট মাইট ওয়ার্ক অ্যাগেন্স্ট পিপলস ইন্টারেস্ট, যেটা মানুষের স্বার্থের বিপরীতে কাজ করে, সেরকম কোনো একটা কিছুর বিরুদ্ধে তুমি যদি প্রোটেস্ট করে থাকো, তাহলে কী হবে, ইউ আর সিভিক্যালি এঙ্গেজ, তার মানে তুমি নাগরিকভাবে সম্পৃক্ত, অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড, এবং তোমার এই কাজকে বিবেচনা করা হবে অ্যাজ সিভিক এঙ্গেজমেন্ট, একটি নাগরিক সম্পৃক্ততা হিসাবে। দিস প্রোটেস্ট, এই যে আমার প্রোটেস্ট শব্দের অর্থই মনে আসছে না, কি অবস্থা। প্রোটেস্ট মানে প্রতিবাদ। দিস প্রোটেস্ট ক্যান বি ডান, এই প্রতিবাদ করা যেতে পারে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে, সাচ অ্যাজ অর্গানাইজিং র্যালিস, যেমন হতে পারে র্যালির আয়োজন করে, কালেক্টিং সিগনেচার, অথবা সিগনেচার কালেক্ট করার মাধ্যমে, স্বাক্ষর কালেক্ট করার মাধ্যমে, মেকিং হিউম্যান চেঞ্জ, মানববন্ধন করার মাধ্যমে, রাইটিং পেটিশনস, এবং আবেদন লেখার মাধ্যমে, ইটিসি এটসেট্রা ইত্যাদি। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, তুমি আরও সাহায্য করতে পারো ট্রাফিক কন্ট্রোল করার মাধ্যমে, ইন ফ্রন্ট অফ স্কুল, কোনো স্কুল বা বিদ্যালয়ের সামনে। হেল্প চিলড্রেন, তুমি শিক্ষার্থীদের সাহায্য করতে পারো টু ক্রস দ্য রোডস, রাস্তা পারাপারে, ওয়ার্ক ইন এ টিম, দলগতভাবে কাজ করতে পারো, টু ক্লিন আ পার্ক, একটা পার্ক পরিষ্কার করায়, অর এ সি বিচ, অথবা সমুদ্র সৈকত। এখানে অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, অথবা তুমি বৃদ্ধদেরকেও কিছু সেবা করতে পারো। দিস আর অল এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট, এবং এই সবগুলি হচ্ছে নাগরিক সম্পৃক্ততার উদাহরণ। অ্যাজ আ হোয়াট ইউ ডু ইট ডাইরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি, এরকম তুমি যাই করবে সেটাই সরাসরি কোনো সম্প্রদায়কে প্রভাবিত করে। When civic engagement is a part of an academic program
and the learner's engagement is assessed following a scale, then it is called service learning. বলছে when civic engagement is a part of an academic program, যখন এই নাগরিক সম্পৃক্ততা পড়াশোনার মানে কোনো স্কুলের একাডেমিক প্রোগ্রামের অনুষ্ঠানের অন্তর্ভুক্ত হয় অ্যান্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড, এবং এই শিক্ষার্থীদের সম্পৃক্ততা এটাকে মূল্যায়ন করা হয় ফলোয়িং স্কেল, একটি স্কেল বা গ্রেডকে ফলো করে, ধাপকে ফলো করে, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, তখন এটাকে পরিষেবা শিক্ষা বলা হয়। ইট ইনভলভস, এটা অন্তর্ভুক্ত করে দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিল, শিক্ষা এবং দক্ষতার অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ হিসাবে এটা প্রয়োগকে এটা অন্তর্ভুক্ত করে, যেগুলো লার্ন শেখা হয়েছে ইন ক্লাসরুম শ্রেণীকক্ষে, অ্যান্ড দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান, এবং এরপরে এটা পূর্ণ পরিকল্পনা তৈরি করা। যেমন বলতে এটা মূলত যেমন বোঝানো হয় প্রিপেয়ারিং আ বাজেট, কোনো একটা বাজেট পাস করা বা তৈরি করা, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং সেটা বাস্তবায়ন করার যে প্রক্রিয়া সেটা শুরু করা, ইনভলভিং পিপল, মানুষকে অন্তর্ভুক্ত করা, অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং এটার যে কৌশল বাস্তবায়নের কৌশলগুলোকে সক্রিয় করা। ওয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস, যখন এই নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত বাট ইরেগুলার কিন্তু অনিয়মিত, অ্যান্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এবং এটা কোনো একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত যখন না হয়, ইট ইজ কনসিডার্ড ভলান্টিয়ারিজম, তখন এটাকে স্বেচ্ছাসেবক হিসাবে বিবেচনা করা যেতে পারে। সো এটা ছিল আমাদের আজকের প্যাসেজ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদিও একটু আনকমন একটা টপিক, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্টও, যেহেতু আনকমন তাই আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। শব্দের অর্থ বোঝার চেষ্টা করবে, যদি কোনো অর্থ মিসিং হয়ে থাকে সেটা সার্চ করে জেনে নেবে। আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।